গুড মর্নিং। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6:30টার মতো। তো আমি উঠেছি 6টার দিকে। তো এখন একটু বারান্দায় এসে ঠান্ডা বাতাস উপভোগ করতেছি। আর বৃষ্টি, গতকালকে রাতেও বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে বাতাস খুব ঠান্ডা ঠান্ডা ছিল। তো আজকে রাইফকে স্কুলে নিয়ে যাব। তো তার আগে আমি একটু নাস্তা করে নিচ্ছি। এখন বাজে তো 7:30টার কিছুটা বেশি। কারণ হচ্ছে যদি কিছু একটা না খেয়ে যায় তাহলে আমার আসতে আসতে 10টা বেজে যায়। তাছাড়া রাবসা কোলে থাকে, ওদের এসে তাড়াহুড়া করে নাস্তা করাতে হয়। তো আপনার ভাইয়া চলে যাচ্ছে, ও চা বিস্কিট খেয়েছে, এত সকালে কিছু খেতে পারে না। আর এইখানে আমি রাইফের সব কিছু গুছিয়ে রেখেছি আর ওকে উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু উঠতেছে না, বলতেছে যাব না। তো সকালবেলা আসলে ঘুম ভেঙে উঠতে চায় না, কারণ ঘুমায় তো অনেক রাতে এরা। তো যেই কথা যে নাস্তাটা একটু হালকা কিছু একটা না খেয়ে গেলে আমার হাত পা কাঁপে। যখন আসি 10টা, মানে সব কিছু শেষ করে আমার নাস্তা করতে করতে 11টা বেজে যায়। এতটা সময় না খেয়ে থাকা যায়, বাট শরীরটা অনেক দুর্বল লাগে, যেহেতু আমার কোলে রাবসা থাকে। তো একটু কিছু হালকা কিছু খেয়ে বের হলে দেখা যায় যে রাবসাকে কোলে রাখতে অত একটা সমস্যা হয় না। আর যেহেতু পুরোটা সময় আমি স্কুলে বসে থাকি, তো নিজেকেও তো একটু ভালো রাখতে হয়, তাই না? আর নিজে ভালো না থাকলে, নিজে যদি সুস্থ না থাকি, তাহলে বাচ্চাদেরকে ভালো রাখবো কিভাবে, পরিবারকে ভালো রাখবো কিভাবে? তো 1 ঘন্টা যাবৎ রাইফকে উঠানোর চেষ্টা করতেছি। তো 7:30টার কিছুটা পরে ও উঠেছিল। তো বাসায় চলে এসেছি, নাস্তা ওদের করাইছি, তারপর আমিও আবার একটু চা খেয়ে নিয়েছিলাম। আর আসার সময় তো রাইফ পরোটা নিয়ে আসে মানে দোকান থেকে, ওটা ওর মাস্ট। সাথে ভেজিটেবল রোল বিক্রি করে স্কুলের পাশেই, তো ওইখান থেকে ওইটাও নিয়ে আসে। তো রাবসা রাইফ ওগুলি খেয়েছে, আমি আর রাইফ আবার পরোটা খেয়েছি ডাল দিয়ে। তারপর চা খেয়ে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ এইখানে এখন খাওয়া দাওয়া হয় ডাইনিং রুমে। যেহেতু এখন আমি সোফাটাকে ফিট করেছি, যেহেতু টিভিটা এইখানে, তো বাচ্চাদের সুবিধার কথা ভেবেই কিন্তু এইটা করা। আমার মানে ড্রয়িং রুম থেকে যে বড় সোফা, সেটা শুধু নিয়ে এসেছি। তো বাজার না, সরি, স্কুল থেকে আসার সময়, যেহেতু বাজারে স্কুলটা, তো বাজার বসে, তো ওখান থেকে আসার সময় আমি পুঁই শাক নিয়ে এসেছিলাম। তো পুঁই শাকের মোটা ডাঁটিগুলিকে আমি আবার একটু লাগিয়ে দিলাম। আর এইখানে আমার ছোট্ট বারান্দা বাগান, খুব সুন্দর কিন্তু পুঁই শাক হয়েছে। আরও তো কিছু লাগিয়েছি, দেখতে এত ভালো লাগে পুঁই শাক আমার। তো এগুলি পাড়তে খুব মায়া লাগতেছিল, এই কারণে আজকে নতুন কিনে নিয়ে এসেছি। আর এখানে কচু গাছগুলিও কিন্তু অনেক সুন্দর করে মেলছে। আর এখানে আরও কিছু করলা গাছ এখন হচ্ছে, যেহেতু আমি খাওয়ার পরে বীজ এখানে ফেলে দিয়েছিলাম। আর কিছু করলা হয়েছে, এগুলিকে পেরে ভাজি করতে হবে। একবেলা দুইজনের হবে, এরকম হয় প্রত্যেকবারই। জানি না, এর গাছও হয়তো বুঝে যে আমরা মানুষ কয়জন। তো রান্না বান্না করবো, রান্না বান্না সব কিছু কেটে কুটে রেখেছি। খালা ঘরটা পরিষ্কার করে যখন যাবে, তখন হচ্ছে রান্না বসাবো। আর এই মানি প্লান্টার গাছ কয়েকটা পাতা মরে গিয়েছে, তো ওইগুলিকে তুলে দিলাম। তো অনেক মানি প্লান্ট হয়ে গেছে বাহিরেও, ওগুলিকে কিছুটা তুলে আমি ভাবছি পুঁই শাকের যে ডাঁটি কয়েকটা আরও আছে লাগিয়ে দিব। তো এইখানে মানি প্লান্ট রাখা ছিল একটা বড় ইয়াতে, বালতিতে। তো ওগুলি তুলে ফেলেছি, কারণ আরও আছে মানি প্লান্ট। তুলে আমি হচ্ছে ওগুলো আরেকটা টবে দিয়ে যে পুঁই শাকের ডাঁটিগুলি লাগিয়ে দিলাম। তো খালা চলে গিয়েছে কাজ টাজ করে, এখন আমি রান্না বসাবো রিল্যাক্স মুডে। খালা যাওয়ার পরেই সাধারণত রান্নাটা বেশিরভাগ সময় করি, একদম রান্নাঘর ক্লিন হয়ে যায়। রান্নাঘর নোংরা থাকা অবস্থায় রান্না করতে ভালো লাগে না। তো মিষ্টি কুমড়া কালকে এনেছিল ওর বাবা, সেই মিষ্টি কুমড়াটা ভাজি করব। এখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে সাধারণত ভাজি করি, তো আজকে হচ্ছে রসুন দিইনি, আজকে শুধু পেঁয়াজ দিয়েছি। রসুনটা দিলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে।
ইচ্ছে ছিল চিংড়ি মাছ দিয়ে মানে মিষ্টি আর কুমড়াটা রান্না করব, কিন্তু মিষ্টি কুমড়াটা এত সুন্দর কালার ছিল, মানে একটু হচ্ছে সবুজ কালারটা ছিল, সবুজ কালার মানে অতটা পাকেনি। তো এরকম মিষ্টি কুমড়া দেখলে আমার খুব ইচ্ছে করে এই কালারটা রেখে ভাজি খেতে। তো আমি আজকে সেই কালারটা রেখেই ভাজি করব, হলুদ দিব না। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, যেহেতু মশলা দেওয়া হবে। আমার আবার এরকম সবজির কালার ঠিক রেখে সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও রাইফের বাবা মানে রাজু খুব একটা এই টাইপের খাবার খায় না, ও একদম একদম ভালো করে মানে নরম, একদম নরম ভাজা ভাজা করে খায় যে কোনো খাবার। তো এখন তো মা ছেলে খাবো, দুপুরে রান্নাই করতেছি, রাতে রান্না আবার রাতে ভেবে দেখবো। আর তাছাড়া ওর বাবা বলেছে রাতে খাবার নিয়ে আসবে, তো তাই এখন যা হচ্ছে দুপুরে মা ছেলের জন্য রান্না করার তাই করতেছি। আবার পুঁইশাক দিয়ে চিংড়ি রান্না করব, কেটে রেখেছি, বাট যদি ওর বাবা রাতে খাবার নিয়ে আসে তাহলে আর করব না, ডিপে রেখে দেব, কালকে করব। তো এই দেখুন কি সুন্দর কালারটা, সবুজ সবুজ কালারটা কিন্তু আছে এখনও। তো আমি এই কালারটা খুব একটা করব না, মানে খুব বেশি নরম করব না। আর মিষ্টি কুমড়াটা দেখে এত মানে ভালো লাগতেছে কালারটা। তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে, তাই এখানে এখন আমি শিং মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না করব। আর শিং মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে খেতে এত মজা হয়, সেটা কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমি প্রথম রান্না করেছি, কিন্তু খেতে এত মজা আমি জানতাম না। তো এখন যেটা হয়, আমি তাড়াহুড়োর জন্য অনেক সময় রাইফকে একটু সবজি খাওয়ানোর জন্য দেখা যায় হয়তো এটা কেউ রান্না করেনি, তারপরও আমি কিন্তু করি, বা আমার বাসায় কখনো খাইনি, তারপরও আমি আমার সুবিধা অনুযায়ী সেইভাবে কিন্তু রান্না করি। তো সেই রকমই কিন্তু এই রান্নাটা ছিল, পেঁপে দিয়ে যে শিং মাছ রান্না করা। তো খেতে অনেক মজা হয় আসলে। তারপর এখানে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দুটো বেটে নিয়েছি, মানে পেঁয়াজটাকেও বেটে নিয়েছি, আর বাকি সব মশলা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব ভালো করে। আর এই রান্নাটায় কষানোটা খুব জরুরি, পেঁপে একটু ভালো করে না কষালে কিন্তু পেঁপেটা সিদ্ধ, মশলাটা ভালো করে যায় না, আবার পেঁপেটা অনেক সময় রাবারি হয়ে যায়। তো প্রথমে পেঁপেটাকে একটু ভারী আছে, মানে বেশি আঁচতে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হয়, তারপর মিডিয়াম আঁচে পানি দিয়ে আসলে এটাকে সিদ্ধ করতে হয়। তো এখন আমি পানি দিয়ে দিব, আর মাছটাকেও আমি একসাথে হচ্ছে পানি কষিয়ে আগে পেঁপেটাকে তারপর পানি দিব আর কি। আবার দুইবার এটাকে হচ্ছে রান্না করব, কারণ পেঁপেটা একটু মনে হলো একটু মানে বাতি আছে যেটাকে বলে, যে সাধারণত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওইটা না। তারপর মনে হলো রাইফ খাবে, একটু আলু দিতে হবে, তো পাতলা করে আমি একটু আলু দিয়ে আবার সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দেবো, যেহেতু এটা একটু ঝোল হবে, তো সেহেতু একটু পানি বেশি দিচ্ছি। তা এখন হচ্ছে ঢেকে দেব, তারপর বাস রান্না শেষ। আর উপর থেকে একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি আমি। তারপর এখন যেটা হয়, আজান কিন্তু 5:46 দিকে দিয়ে দেয়, মাগরিবের আজান। তো চায়ের সাথে নাস্তা করার টাইম হয় না, কারণ দুপুরের খাবার খেতে খেতে কিন্তু 3:30 বেজে যায়। তো এই কারণে শুধু চাই নিলাম, আর চা নিয়ে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা মা ছেলে চলে আসলাম বারান্দায়। আর রাইফ নিজেই এই কাপ বের করেছে, ও হচ্ছে মাটির কাপে চা খাবে। ওকে তো দেই না মাটির কাপে, ভেঙে ফেলবে এই ভয়ে। আর এই যে বাইরের ওয়েদার, আর একটু পরে অনেক বাচ্চা মেয়েরা এই ছাদের উপর উঠে বসে বসে দেখতে ভালোই লাগে। তো আজান এখন একটু দেয় মানে তাড়াতাড়ি দেয়, তো এই কারণে চায়ের সাথে নাস্তা করা হয় না। আর এখানে আমি চাল, পেঁয়াজ, আর কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আজকে দেইনি, অন্য সময় দেই। আর ধনিয়া পাতাটা যেহেতু নাই তাই দেইনি, বাট ধনিয়া পাতাটা দিলে অনেক ভালো লাগে লবণ দিয়ে। ঠিক যেভাবে মানে ঝাল চিতই পিঠা বানায় ঠিক সেইভাবেই, কিন্তু এটা একটু মানে সময় নেয়, আর তেলের মধ্যে এটা করতে হয়। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তো চাল বাটা দিয়েও কিন্তু হয়,
তবে মানে চাল গুঁড়া বা চাল বাটা দুইটা দিয়েই হয়, কোনো প্রবলেম নেই। তবে এই রান্না এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, প্রায় ঘন্টাখানেক লাগে। আর ডিমই আছে করতে হবে। এরকম একটা তেলা কড়াই হলে বেশি ভালো হয়, ননস্টিকে ভালো হয় না। আমি করেছি বাট টোটালি মানে ওয়েস্ট, আমার রান্নাটা ওইদিন মজাই হয়নি। তো এই ছোটো এই টাইপের যে দেশি কড়াইগুলি এইগুলিতে ভালো হয়। আর এত তাড়াতাড়ি সন্ধ্যা হয় এখন। তো এই যে বাইরের অবস্থা আর আমাদের রাস্তার কাজ কিন্তু চলছে, মানে আজকে 6 মাস যাবৎ চলছে, তো এই কারণে এই অবস্থা। তো আমি প্রথমে কিন্তু এই যে ভালো করে ডিমি আছে এটা প্রায় আধা ঘন্টার উপর করেছি, তারপর আরও আধা ঘন্টার মতো করতে হবে, প্রায় 1 ঘন্টাখানেক লাগে আর কি। তবে খেতে এত মজা হয়, মানে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আর এই যে এইরকম হয়, তারপর হচ্ছে ছুরি দিয়ে কেটে কেকের মতো, ঠিক কেকের যেরকম একটা সময় লাগে কেক তৈরিতে, বিষয়টা কিন্তু এরকমই সেম সময়ই লাগে। তবে খেতে আমার কাছে কেক থেকে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানেই, আজকের মতো এইখানেই বিদায়। আল্লাহ হাফিজ।